ফিডুন্না নাই রে এমনি উদাম করে সিহন চিংড়া দিয়ে ফতফাত করে কটা খিসন যাইতো। বেতন হইলো মাসে কত, বাসা ভাড়া কত, এখনো ঘাটতি পড়ছে কত, বাচ্চাদের স্কুলের বেতন 15,000 এখন হলো হইছে কত। এবার আরে হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তৈলে 5,20,000। এরপরে বছরে বছরে ক্ষেত্রাহে তৈলে কি এই ঋণমুক্ত না ঋণগ্রস্ত? ঋণগ্রস্ত। এইটা আইলো করতে, এইটা কইলে আর ভালা না। তে অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তে অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তে অবশ্যই তার টেহা সুদে লাগাইছে। ঠিক কিনা কও? তাহলে তুই এত টেহা পাইলি কো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন্না নাই রে এমনি উদাম করে সিহন চিংড়া দিয়ে ফতফাত করে কটা খিসন যাইতো। ঠিক কিনা কও? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে তোরা। ঠিক কিনা কও? 15 বছর লাগে তাই না থুবাইছে, এইটা খাইয়া যাইতে পারছো না রে, শরীর হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, ফুন্ড সোনা হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে বেড়াগিরি আছে, হারামে হারাম না। রে হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া এরপরে ঘুমাইছে, ওখান তো বালিশটা বেড়ে হালাইয়া দৌড় দিয়া লাউন লাগছে। তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কিটা? একটা বেলা হগিন্দি বেড়ি ভিক্ষা করে খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে বেলা। ঠিক কিনা কম? ভাগ্যও লাগে না, ফলানো লাগে না, তো বেড়াইটার মতো খাইয়া সেইটা চুরি দিয়া ভাজি দিয়া চুড়া লাইতেছে। তে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া রাঁধছে, তে ফ্যাট বইরা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনে যেন সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। ঠিক রে? এবার আগে ওষুধ খাইয়া ঘুম হয় না, এবারে ওষুধ খাইয়া ঘুম হয় না। ওই যে হারাম, হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো, এখন হেঁটে গিয়ে রিক্সা চালায়, মাসাল্লাহ আলা ঘুম হয়, তো খেত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না। চুরি চামারিরও ডর নাই। তারে অনেকে জিজ্ঞেসে কি তার দরজা বন্ধ করতে রে, কই কি তো ওই চুরি আইয়া সরম পাই, ঘরে কিছু নাই তো, তা আরাম মতো ঘুমাইতে আছে, এটার ভিতরে শান্তি আছে। ঠিক নিও? আচ্ছা, সেই কথাটার লোক এই কথাটাই সেটা বুঝাইয়া কইতে আসি। তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাফর লইয়া না খুললা? খুললা। এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেইটা জীবনে ঈদের মধ্যেও বাইতে এরা বাসা খালি। যারা শহরে থাকে তারা একটা ফাঁকনা কথা শিখছে, জিগা ভাই সাহেব ঈদও বাদ যেতেন না, বাসা খালি তো বাসা খালি। এবার লেগে বাইতেইতে পারে না, তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইতে আনবো। ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না। লাশটাই কেমনে হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হেন এরাও কি অন্য যাব? কথাটা কি অন্য যাব? ন্যায্য কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না। 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইসে কেমনে অহন লাশ আইসে কেমনে? কি কারবার কি? এই হইল ঘটনা। এবার আমি যেটা কইতাম, এবার চাকরি করে শহরও, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লগে ফুলমতি বাজারও দেখা হয়েছে। পরে কয় সবুজ চেয়ারম্যান থেকে ভাই সাহেব বাইতেছেন কবে? কখন রাত্রে নাই না, কয় তো ঘটনা চা খান। তো চা খাইতে বইয়া কয় চেয়ারম্যান আইসলাম তো একটা কামে। কয় কিতা? কয় আমরা বাড়ির দহিন দিয়া যে সারারা এটা তো বেসাম। আপনার কি টেহারও বাবাছে? শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে, তো খেত বেচতেন কে রে? কয় চিন্তা করে দেখলাম, ওই নিয়ত করছি তোমার বাবিরে লইয়া হজ যাম,
এর লেগে সারাটা বেচা। তো কয় সারাটা বেচবেন, টেহার কি অভাব আছে? আপনি ব্যাংক টেহা নাই। এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে, ভেজাল আছে। কিরে কিতা আছে? তো হেতারা এই শুনে আগে বলছি জায়গা মতো, হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে, তারার কাপড়ও ভেজাল আছে। এবার খেত ব্যস্ত আইছে, কারণ এবার আর কামাই টেহার ভিতরে। তো হেতারার এবার তুই করে গিতা দুই ভেজালে দিয়ে একখান হইছে কি ও কারবার কি হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে। আর এবার টেহা থাহার পরেও এবার বাহের দিনের খাদ্যস্ত আইছে, সেই টেহাত ভেজাল আছে। সুতরাং তুমি আর হেরারা একে হজ করতে পারবা, তোমার হজ নট। ঠিক কিনা কর? মনে রাখবা, মনে রাখবা, যেই টেহা দিয়া ফাতুয়া মাসালা শুনো, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, যেই টেহা দিয়া তুমি হজ করতে পারতা না, টেহার ভিতরে ভেজাল আছে। এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না, তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না, তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না। যেই টেহাত ভেজাল আছে, এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনাও যায় নাই। ঠিক কিনা? ভেজাল তো ভেজালে, ভেজাল তো ভেজালে। হজের বেলা হইলে ভেজাল, আর বাড়ি কিনোনের বেলা ভেজাল নাই, ক্ষেত কিনোনের বেলা ভেজাল নাই। বাটফা। ঠিক কিনা কও? তুমি 2 নম্বর, সমাজে এই কথাটা তোমারে কেউ কয় না। সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে কয় তারে মসজিদ কমিটিতে রাহন যাইতো না, খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তারে মসজিদ কমিটিতে রাহন যাইতো না। তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেন? সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে? হ্যাঁ কি বালা ওই তেহা আছে যে বেশি, তে মসজিদের মিনারাটা করে দিছে, মাইকটা কিনা দিছে, তোমার টেহার গুষ্টি মারিয়া। ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি এই ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কও? আহা, কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়। কি শক্ত কথা আল্লাহর নবী কইছে, কত শক্ত কথা কইছে। আল্লাহর নবীও কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আহারে কথা কয় না, এই সুদের গোনা কয়টা রে? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমার জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেটে ধরুন না, দুধ খাওয়াই না, মার লোকে জেনা কর। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মার লগে জিনা করা। এই যে নাউজুবিল্লাহ কইছেন, সকলে তো কইছেন না, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইও এই কথাটা শুননের পরে, এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরেও সুদের রুচি হয়, তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না, আপনি রুচি বাবা। কি করবেন টাকা দিয়া? আব্বা, বাবা, ও মুরব্বী বাবারা, ও কলজার টুকরা যুবকেরা রে, তেহা কি কামো লাগে? তেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইটা সারলে আমারে মনে করো ফ্যাট বইটা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাডি দিয়ে আমার ফিডো মজার মজার খানাই না দাও, কানতাম না পারাম, খাইতাম তো পারতাম না। ঠিক নিও ফ্যাট বইটা গেলে খাইতেন পারবে, চেয়ারম্যান খাইতেন পারবে, শেষ তো। আমি একটা করে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছিল মুরাদনগর সাফিতলা। কি ফিতলা? কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত, তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ? কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে, করে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া এরপরে সব খানা শেষ। এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড, আমি কই ও আমি ওয়াজ করতাম পারতাম না, এমনি খাইলে আমি বেহা হইতাম পারি না, সুজ হইতাম পারি না। আপনি কি খানা শুরু করছে? না জোর করে খাওয়াইছে, হুজুর আরেকটা মাছ খা, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রয়েছে, এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট কইরা লাইছে আমারে। আমি ওয়াজও যাম এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি,
আমি কি কিতা হুজুর আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি ছাড়া 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কনা কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে তখন এমনি চিনির লেগে মিষ্টি খেতাম পারি না। আর শুনলাম যে এই মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা হুন্নাসেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে আমি কতক্ষণ সাইয়া রয়েছি, খাইতাম পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি তো পারলাম না তো একটা মিষ্টি খাইতাম। তারপরে কি হরা কতক্ষণ সাইয়া থাকিয়া কান্দা দিতাম লইসতাম। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি, ও এই মিষ্টিটা তোমরা রাখা দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যাম, আর এটি কেউ দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যে গা। এই কথা ভাইয়া পারলাম না তো। আমি মুশতাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়ে?